তো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা যেটা শুরু করবো সেটা হলো মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10-এর তোমাদের যে ভৌতবিজ্ঞানের প্রথম চ্যাপ্টারটা আছে পরিবেশের জন্য ভাবনা। সেই পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটা আমরা শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? তো এই পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটা পরিবেশের জন্য ভাবনা। তো পরিবেশের জন্য ভাবনা করতে গেলে সবার প্রথমে যেটা আমাদের লাগবে, পরিবেশ কি জিনিস। পরিবেশ আমরা ছোটবেলার থেকেই পড়ে আসতেছি যে পরিবেশ হলো আমাদের চারপাশে যা কিছু আছে, জীবজগৎ, ঠিক আছে, জলমণ্ডল, বায়ুমণ্ডল, এভরিথিং, যা কিছু আমরা চারিদিকে দেখতে পাই সবকিছু নিয়েই হলো আমাদের পরিবেশ, ঠিক আছে? তো এই যে এখানে যেটা মেইনলি তোমাদের আছে সেটা হচ্ছে তোমাদের বায়ুমণ্ডল, ঠিক আছে? বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল কি? বায়ুমণ্ডল হলো আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে শুরু করে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত, যতদূর পর্যন্ত এটা যদি পৃথিবী হয়, পৃথিবী পৃষ্ঠ বলতে আমরা জানি এই যে মাটিতে আমরা যেটাকে বলি পৃথিবী পৃষ্ঠ, ভূপৃষ্ঠ যেটাকে আমরা বলি, এই এখান থেকে শুরু করে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত কি আছে আমরা জানি, কি আছে এখানে? বায়ু আছে, মানে বাতাস আছে, ঠিক আছে? তো যতদূর পর্যন্ত এই বাতাসের অস্তিত্ব আছে, সেই যে এখান থেকে শুরু করে সেই জায়গাটাকে আমরা বলি হচ্ছে কি? বায়ুমণ্ডল, ঠিক আছে? এই যে বায়ুমণ্ডলটা অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে শুরু করে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত যে বায়ুর যতদূর পর্যন্ত অস্তিত্ব পাওয়া যায় সেই জায়গাটাকে আমরা বলি হচ্ছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলটাকে আমরা মোটামুটি 6টি ভাগে ভাগ করতে পারি। কয়টি ভাগে? 6টি ভাগে ভাগ করতে পারি। সেই ভাগগুলো আমাদেরকে জানতে হবে। দেখি একটু কোন কোন ভাগ, বায়ুমণ্ডলটাকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি? 6টি মোটামুটি কি কি? এটা হলো আমাদের পৃথিবী। কয়টি ভাগে ভাগ করা যায় বললাম? 6টি ভাগে। এইভাবে বলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে? তো এই যে আমরা বায়ুমণ্ডলটাকে কয়টি ভাগে ভাগ করলাম? 1 2 3 4 5 6, 6টি ভাগে ভাগ করলাম। এই এক একটাকে বলা হচ্ছে বায়ুমণ্ডলের স্তর, বায়ুমণ্ডলীয় স্তর, ঠিক আছে? বায়ুমণ্ডলের স্তর বা বায়ুমণ্ডলীয় স্তর। সেই স্তরগুলোর নাম আমাদের জানতে হবে পরপর সিরিয়ালি। পৃথিবী পৃষ্ঠের এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, তার উপরেই যে প্রথম এটা এই বায়ুমণ্ডলটা, বায়ুর স্তর, বায়ুমণ্ডল না, এটাকে বলা হচ্ছে স্তর, বায়ুর স্তর। এই হচ্ছে বায়ুর স্তরটা, এটার নাম হলো ট্রোপোস্ফিয়ার। কি নাম? ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার অর্থাৎ যে স্তরের মধ্যে আমরা আছি, আমরা যে স্তরের মধ্যে আছি, তাই না? আমরা তো এই স্তরে পৃথিবী পৃষ্ঠের উপরেই আছি, নাকি শূন্যে হাওয়ায় ভেসে আছি? না, সেটা তো না, আমরা পৃথিবী পৃষ্ঠের উপরে আছি। তাহলে আমরা যে স্তরে আছি সেটাই হচ্ছে আমাদের কি নাম? ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে? এই ট্রোপোস্ফিয়ারের উপরের যে স্তর, এই স্তরটা, ঠিক আছে, এটার নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে যে স্তরটি আছে তার নাম হচ্ছে মেসোস্ফিয়ার। কি নাম? মেসোস্ফিয়ার। তারপরে আছে হলো তোমাদের থার্মোস্ফিয়ার, বা এটাকে আরেকটা নামে ডাকা হয়, এটাকে বলা হচ্ছে আয়োনোস্ফিয়ার, ঠিক আছে? কেন আয়োনোস্ফিয়ার বলা হয়? কারণ এখানে হচ্ছে এখানে এই স্তরে যে বিভিন্ন গ্যাসীয় অণুগুলি আছে, সেই গ্যাসীয় অণুগুলি হচ্ছে কি অবস্থায় থাকে? আয়নিত অবস্থায় থাকে, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন হিসেবে থাকে, ঠিক আছে? যে কারণে এই স্তরটাকে আমরা হচ্ছে আয়োনোস্ফিয়ারও বলে থাকি, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমাদের আসবে হচ্ছে এক্সোস্ফিয়ার। কি নাম? এক্সোস্ফিয়ার। এবং সবশেষে যে স্তরটি আছে তার নাম হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, ঠিক আছে? ম্যাগনেটোস্ফিয়ার, ঠিক আছে? তাহলে কি কি? বায়ুমণ্ডলের যে 6টি স্তর, এই 6টি স্তর কি কি? নাকি হচ্ছে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং সবশেষে ম্যাগনেটোস্ফিয়ার। কি রকম প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? তো কি হয়ে যাবে? ট্রোপোস্ফিয়ার। বা পৃথিবী পৃষ্ঠের উপরে অবস্থিত স্তর কোনটি? এটা হয়ে যাবে ট্রোপোস্ফিয়ার। আবার প্রশ্ন হতে পারে যে হচ্ছে বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর কোনটি? সেটা সেক্ষেত্রে হয়ে যাবে কি? সর্বোচ্চ মানে সবার উপরের স্তর কোনটি? মানে হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। অথবা প্রশ্ন হতে পারে এরকম যে ট্রোপোস্ফিয়ারের উপরে এবং মেসোস্ফিয়ারের নিচে, ঠিক আছে, ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বে এবং মেসোস্ফিয়ারের নিচে অবস্থিত বায়ুমণ্ডলীয় স্তরটি নাম কি? সেক্ষেত্রে হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার। বা এরকম হতে পারে যে এক্সোস্ফিয়ারের নিচে এবং হচ্ছে মেসোস্ফিয়ারের উপরে এই যে মাঝখানের স্তরটির নাম কি? সেক্ষেত্রে থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার। তাহলে আমরা যদি এইভাবে পরপর নামগুলো মনে রাখি
ঠিক আছে, কোনটার পরে কোনটা আছে, তাহলে আমরা কি বলতে পারি, এখান থেকে যে ধরনের এইভাবে প্রশ্ন জিজ্ঞাসা করবে না সবকিছু আমরা পেতে পারি। ঠিক আছে, তো যেটা পড়তে হবে, এই যে বায়ুমণ্ডলীয় স্তর যে 6টি স্তর আছে, এই 6টি স্তরে কতগুলি ঘটনা ঘটে থাকে, সেই ঘটনাগুলি সম্পর্কে একটু পড়তে হবে। সেই ঘটনাগুলো কি, যদি বলি এই আমাদের যে ট্রোপোস্ফিয়ার, এই ট্রোপোস্ফিয়ার হচ্ছে আমাদের, আমরা জানি আমরা আছি কোন স্তরের মধ্যে, ট্রোপোস্ফিয়ারের মধ্যে। এই ট্রোপোস্ফিয়ার কি ঝড় বৃষ্টি, তুষারপাত, বজ্রপাত, ঠিক না, ইত্যাদি, এগুলোকে কি বলি আমরা, এগুলোকে বলে থাকি আমরা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়। তার মানে এই যে প্রাকৃতিক বিপর্যয়গুলি কোন বায়ুমণ্ডলের কোন স্তরে সংঘটিত হয়, প্রাকৃতিক বিপর্যয়গুলি বায়ুমণ্ডলের কোন স্তরে সংঘটিত হয়, নাকি হচ্ছে বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ারে সংঘটিত হয়। যে কারণে এই বায়ুমণ্ডলের এই স্তরটাকে বলা হয় হচ্ছে কি মণ্ডল, নাকি হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল। মনে রাখবে এটা, এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে যে বায়ুমণ্ডলের কোন স্তরকে হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল বলা হয় বা কেন বলা হয়। তাহলে বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার স্তরটা কি বলা হয়, ক্ষুব্ধ মণ্ডল কেন বলা হয়, নাকি হচ্ছে এই স্তরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বললাম কি কি, বন্যা, ভূমিকম্প, তোমার হচ্ছে ঝড় বৃষ্টি ইত্যাদি, তোমার বজ্রপাত ইত্যাদি এই বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ারে ঘটে জন্যই বায়ুমণ্ডলের এই ট্রোপোস্ফিয়ারটাকে আমরা বলে থাকি হচ্ছে কি মণ্ডল, নাকি ক্ষুব্ধ মণ্ডল। ঠিক আছে, ক্ষুব্ধ মণ্ডল। এবার আসলে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে যদি বলি, এখান থেকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই স্ট্র্যাটোস্ফিয়ারে এই সমস্ত কোনো কিছুই কি ঘটে না, এই সমস্ত কোনো ঘটনা এখানে ঘটে না, মানে অর্থাৎ এখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা এরকম ওই ঝড় বৃষ্টি বা তুষারপাত এরকম কিছু এখানে হয় না, যার জন্য এটাকে আমরা বলি হচ্ছে শান্তমণ্ডল বলে দিই। কি মণ্ডল, শান্তমণ্ডল। ঠিক আছে, তাই এটাকে বলা হচ্ছে শান্তমণ্ডল। তাহলে এখানে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগগুলো ঘটে জন্য এটাকে বলে ক্ষুব্ধ মণ্ডল, আর এখানে ঘটে না জন্য এটাকে বলা হয় শান্তমণ্ডল। আর এখানে আরেকটা জিনিস বলে দিই, এই যে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে মনে রাখবে, এটার মধ্য দিয়ে হচ্ছে জেট প্লেন চলাচল করে। কি প্লেন, জেট প্লেন চলাচল করে। এখান থেকে প্রশ্ন ডাইরেক্ট সরাসরি তুলে দেয় যে হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করে, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করে। আরেকটা বলি, এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আরেকটা স্তর আছে, এর মধ্যে আবার আরেকটা স্তর আছে, যেটার নাম হলো কি স্তর, যেটার নাম হলো ওজোন স্তর। তাহলে এই এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে যে ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত, ওজোন স্তর, ওজনের সংকেত হলো O3। এখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে যে ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত, সেক্ষেত্রে উত্তর যাবে কি স্ট্র্যাটোস্ফিয়ার। কোন স্তরে অবস্থিত ওজোন স্তরটা, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত। ঠিক আছে, এই ওজোন স্তরের কাজ কি, এই ওজোন স্তরের কাজ হলো সূর্য থেকে এক ধরনের ক্ষতিকারক রশ্মি আমাদের জন্য যেটা ক্ষতিকারক, পৃথিবীতে বসবাসকারী যে জীবজগৎ আছে তাদের জন্য যেটা ক্ষতিকারক রশ্মি, সেটা হচ্ছে কি রশ্মি, ইউভি রশ্মি। এই ইউভি রশ্মির পুরো নাম হচ্ছে আলট্রাভায়োলেট রশ্মি, যেটাকে বাংলায় বললে হয় হচ্ছে অতিবেগুনি রশ্মি। এই অতিবেগুনি সূর্য থেকে আগত এইটা কোথা থেকে আসে, সূর্য থেকে আগত এই অতিবেগুনি রশ্মিটাকে শোষণ করে হচ্ছে এই আমাদের কি বলে ওজোন স্তর। ঠিক আছে, যেটা হচ্ছে 3টি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত। ওজোনের সংকেত, এটা হচ্ছে ওজোন গ্যাসের একটা অণু O3, এটা হচ্ছে 3টা অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত, যার কাজ কিনা সূর্য থেকে আগত ক্ষতিকারক ইউভি রশ্মি, আলট্রাভায়োলেট রশ্মি বা হচ্ছে অতিবেগুনি রশ্মিকে কি করে নেওয়া, শোষণ করে নেওয়া। এখান থেকে সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা করে যে হচ্ছে অতিবেগুনি রশ্মি কি বলে ওজোন স্তরের কাজ কি, তো সেক্ষেত্রে হয়ে যাবে ইউভি রশ্মিকে শোষণ করা, সূর্য থেকে আগত ক্ষতিকারক ইউভি রশ্মিকে বা আলট্রাভায়োলেট রশ্মি বা হচ্ছে অতিবেগুনি রশ্মিকে কি করা, শোষণ করা। ঠিক আছে, যার তার মানে এটা হচ্ছে ইউভি রশ্মিগুলোকে শোষণ করে, মানে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিটাকে শোষণ করে আমাদেরকে কি করতেছে, রক্ষা করতেছে, পৃথিবীটাকে কি করতেছে, রক্ষা করতেছে। ঠিক আছে, যার জন্য এই ওজোন স্তরকে বলা হয় কি বলা হয়, পৃথিবীর সৌরপর্দা বলা হয়। কি পর্দা, সৌরপর্দা। কি বলা হয়, সৌরপর্দা, পৃথিবীর সৌরপর্দাও বলা হয় থাকে এই ওজোন স্তরটাকে। ঠিক আছে, আচ্ছা গেল। এবার হচ্ছে মেসোস্ফিয়ার সম্পর্কে যেটা পড়তে হবে, একটাই জিনিসই পড়তে হবে, এটা এই বিষয়। মেসোস্ফিয়ার সম্পর্কে যেটা পড়তে হবে, মেসোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের শীতলতম স্তর, বায়ুমণ্ডলের শীতলতম স্তর, বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো মেসোস্ফিয়ার। এটুকুই জানলেই হবে। থার্মোস্ফিয়ার বেশ কিছু ঘটনা ঘটে। কি কি, এক নম্বর হচ্ছে এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, যার জন্য আমরা ঘরে বসে রেডিওতে গান শুনতে পারি, তাই তো, রেডিওতে খবর শুনতে পারি। আচ্ছা, তারপরে এই স্তরে হচ্ছে তড়িৎ স্ফুলিঙ্গ দেখা যায়। কি দেখা যায়,
তড়িৎ স্ফুলিঙ্গ, তড়িৎ স্ফুলিঙ্গ দেখা যায় এই স্তরে, ঠিক আছে। তড়িৎ স্ফুলিঙ্গ কি ওই আগুনের ফুলকি, আগুনের ফুলকি মানে যেমন একটা হচ্ছে পজিটিভ তার মানে হচ্ছে কারেন্টের তারের কথা বলতেছি আমি, ইলেকট্রিক তার, একটা হচ্ছে পজিটিভ একটা নেগেটিভ, যদি দুইটাকে একসঙ্গে লাগানো হয় তাহলে কি হয়, আগুনের ফুলকি দেখা যায়, সেটাকে আমরা বলতেছি হচ্ছে তড়িৎ স্ফুলিঙ্গ। কারণ এখানে কি প্রথমে বলা হয়েছিল যে এই স্তরে হচ্ছে গ্যাসীয় অণুগুলি কি অবস্থা থাকে, আয়নিত অবস্থায় থাকে, মানে হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়ন হিসেবে থাকে, এবং এই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলি যখন একে অপরের সঙ্গে কি হয় ঘষা লাগে, সংঘর্ষ হয়, মানে পরস্পরের পাশাপাশি আসে, কাছে আসে, তখন তাদের মধ্যে এই ঘষা লেগে হচ্ছে এই তড়িৎ স্ফুলিঙ্গ বা আগুনের ফুলকি সৃষ্টি হয়, যে কারণে এটা হচ্ছে আয়নোস্ফিয়ার দেখা যায় গেল। এবার এখানে তারপরে আছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার সম্পর্কে যেটা জানতে হবে, এই মেসোস্ফিয়ার যেমন বায়ুমণ্ডলের শীতলতম স্তর, একই রকম ভাবে এটা হচ্ছে শীতলতম, আর এই এক্সোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর। এই উষ্ণতম স্তর, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটি, সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা করে দেয় বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটি, হয়ে যাবে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর। এরপরে হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার সম্পর্কে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এখানে একটা জিনিস দেখা যায় যেটার নাম হলো ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। ভ্যান অ্যালেন এটা চুম্বক সম্পর্কিত বিষয়। ভ্যান অ্যালেন বিকিরণ, তোমরা যখন বড় ক্লাসে উঠবে তখন এটা পড়বে, বিকিরণ বলয়, ভ্যান অ্যালেন বিকিরণ বলয়, ঠিক আছে। এই ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় কোথায়, বায়ুমণ্ডলের ম্যাগনেটোস্ফিয়ার স্তরে, ঠিক আছে। এই হলো মোটামুটি আমাদের হচ্ছে বায়ুমণ্ডলের যে 6টি স্তর, এবং কোন স্তরে কোন কোন বিষয়গুলি দেখা যাচ্ছে বা কোন কোন ঘটনাগুলি ঘটতেছে সেটা আমরা আজকে বললাম। এর পরের দিন থেকে আমরা আর একটু এটার বাকি আছে সেটা পড়ে নিয়ে তারপরে আমরা চ্যাপ্টারটাকে মোটামুটি শেষের দিকে নিয়ে যাচ্ছি আর কি। কিচ্ছু নেই, একদম ইজি চ্যাপ্টার। এখান থেকে 5 নম্বর থাকবে তোমাদের, এখান থেকে 5 নম্বর তোমাদের থাকবে হচ্ছে এমসিকিউ থাকবে। এমসিকিউ থাকবে তোমাদের একটা, ভিএসএকিউ থাকবে হচ্ছে তোমাদের হচ্ছে 2টা, আর তোমার হচ্ছে এলএ থাকবে, লার্জ অ্যান্সার থাকবে হলো একটা, মানে এটা হচ্ছে তোমার একটাই 1 নম্বর করে 2 নম্বর, এটা হচ্ছে একটাই 2 নম্বর, একটাই 2 নম্বর, তাহলে হচ্ছে থাকলো হচ্ছে 2 নম্বর, 2 2 4 হয়ে গেল, আর এটা একটাই 1 নম্বর, মানে হচ্ছে কত 1। তাহলে এই হলো 5 নম্বর তোমাদের। একটা হচ্ছে এমসিকিউ, একটা হচ্ছে ভিএসকিউ মানে এক কথায় উত্তর দাও, আর একটা হচ্ছে একটু ডেসক্রিপটিভ, সেটা হচ্ছে 2 নম্বর, ঠিক আছে। তাহলে এই হলো 2টা 1 নম্বরই, এক কথায় উত্তর লাগবে, সেটা 2 নম্বর, একটা 2 নম্বরই প্রশ্ন 2 নম্বর, তাহলে হয়ে গেল 4, আর একটা হলো তোমাদের এমসিকিউ, এই হলো 5। এই প্রশ্ন থেকে 5 নম্বর, তাহলে বোঝাই যাচ্ছে এই চ্যাপ্টার থেকে 1 নম্বরের প্রশ্নই বেশি। তার মানে এইভাবে একটা একটা করে সরাসরি এখান থেকে একটা তুলে বললো যে বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি, 1 নম্বর, বা হচ্ছে বললো যে হচ্ছে ওজোন স্তরের কাজ কি, সূর্য থেকে আগত ইউভি রশ্মিকে কি করা, শোষণ করা, এরকম 1 নম্বরের প্রশ্ন জিজ্ঞাসা করে থাকে, ঠিক আছে। তারপরে এই লার্জ অ্যান্সারের মধ্যে আমরা এর পরের দিন থেকে পড়বো এই যে তোমার হচ্ছে ওজোন স্তরটা কিভাবে সৃষ্টি হয়, ওজোন স্তরটা কিভাবে ধ্বংস হয়, এই ধরনের কিছু প্রশ্ন এখান থেকে জিজ্ঞাসা করে। ব্যাস, তারপরে এরপরে আরো কিছু আছে, সেটা মোটামুটি আর 2টা ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো তোমরা ততক্ষণ দেখতে থাকো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে।